প্রায় এক মাস বন্ধ থাকার পর দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। যদিও শিক্ষার্থীদের উপস্থিতি কম, দীর্ঘদিন পর যারা ক্লাসে ফিরেছেন তাদের উচ্ছ্বাসের শেষ নেই। অভিভাবকেরা বলছেন এখনও নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন তারা। শিগগিরই পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে আশা শিক্ষকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষুদে শিক্ষার্থীদের কলকাকলিতে ফের মুখর বিদ্যালয় আঙিনা। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। মাসখানেক পর পুরোদমে শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। মঙ্গলবার সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে জ্ঞানের আঙিনায় এসেছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাসের শেষ নেই তাদের। বন্ধুদের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগতেছে। স্যার ম্যাডামের সাথে দেখা হচ্ছে, আমার সব বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, যাতায়াত হচ্ছে, কথাবার্তা হচ্ছে। ধীরে ধীরে জনজীবনে স্বস্তি ফিরলেও অভিভাবকদের মনে শঙ্কা কাটেনি পুরোপুরি। শিক্ষা প্রতিষ্ঠান চিরচেনা চেহারায় ফেরার অপেক্ষায় তারা। সবকিছু ঠিক আছে, এখন ক্লাসগুলো হলে ভালোই হয় আমার বাচ্চার পক্ষে। সবগুলো খাতাতে লিখতে হবে, হোমওয়ার্ক দিবে, সবকিছু দিবে, তাহলে আমার খুব ভালো লাগে। শিক্ষকরা বলছেন বিদ্যালয় খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে উপস্থিতি বাড়বে বলে আশা তাদের। উপস্থিতিটা কম, তবে আমরা আশা করছি বাড়বে প্রতিদিনই। যেমন আজকে থেকে বেশি একটু উপস্থিতি বেড়েছে, আগামীকাল বা পরের সপ্তাহে আশা করছি বাড়বে। কিছু কিছু ছাত্র আসা শুরু করেছে, ওই ভীতিটা এখনো কাটেনি। আশা করি ভীতি কাটতে 2-1 দিন লাগবে, আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক হয়ে যাবে আশা করা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে 17 জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে সব জেলা উপজেলা কর্মকর্তাদের কার্যক্রম শুরুর নির্দেশনা দেয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।